নামাজে মনোযোগ সৃষ্টির উপায়সমূহ কি কি? এই প্রশ্ন আজ হাজারো মানুষের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মসজিদ ভর্তি মুসল্লি হবে, কিন্তু একজনেরও নামাজে কি থাকবে না? মনোযোগ থাকবে না। ইমাম সাহেবেরও মনোযোগ নাই, মুক্তাদিদেরও মনোযোগ নাই। ইমাম সাহেব 4 রাকাত নামাজের জায়গায় তৃতীয় রাকাতে বৈশা সালামও ফিরে ফেলছে, মুসল্লিদের খবর নাই। এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, হুজুর রাকাত একটা কম হয়েছে আজকে। এত বড় সব মানে সাহস তোমার, এতগুলো মানুষ মসজিদ ভর্তি আমরা কেউ টের পেলাম না, তুমি একেবারে নিশ্চিত হয়ে বলে দিলা যে রাকাত একটা কম হয়েছে। বলে, হুজুর একটা অবশ্যই কম হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ আমার দোকান 4টা, 4 রাকাতে 4টার হিসাব করি, আজকে একটার বাকি আছে, এখন একটা দোকানের হিসাব করা বাকি আছে হুজুর, অতএব নিশ্চিত আমি আপনি 3 রাকাত পড়ছেন। ভাইরা আমার, এই অবস্থান হয়ে গেছে আমাদের এখন সবার। অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন, হাসির বিষয় না, দুঃখের বিষয়, প্রশ্ন করে বলে, হুজুর নামাজের মধ্যে যখন রাকাত সংখ্যা নিয়ে ডাউট হয়, কত রাকাত পড়লাম, 3 না 4, 2 না 1 না 3, এটা নিয়ে যখন সন্দেহ হয়, তখন হিসাব করি প্রথম রাকাতে কার কথা চিন্তা করছিলাম জানি, দ্বিতীয় রাকাতে জানি কিসের কথা চিন্তা করছিলাম। এইগুলা দিয়ে আমি হাতড়ানোর চেষ্টা করি, ধরার চেষ্টা করি রিয়েল কোনটা। এর দ্বারা বোঝা যায় যে আমাদের আজ সেই সময় চলে এসেছে, যেই সময়ের কথা আমাদের প্রিয় নবীজি বলে গেছেন সেই 1450 বছর আগে, যে একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি হবে, কারোর নামাজে মনোযোগ থাকবে না। ভাইরা আমার, এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে, এটা মৃত নামাজ। যে নামাজে মনোযোগ নেই, যে নামাজে আল্লাহকে আপনি নিবেদন করতে পারেন না, আল্লাহকে অ্যাড্রেস করতে পারেন না। ভাইরা, নামাজের মধ্যে কি হয় জানেন? নামাজ হলো মুনাজাত। নামাজটা কি রে ভাই? মুনাজাত। মুনাজাত, হ্যাঁ, যে মুনাজাত আমরা চিনি, এই যে আল্লাহর সাথে মুনাজাত করি, ওইটাই নামাজের মধ্যে হয় মূলত। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে বলেছেন, সালাত এটা হলো মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে এটা মুনাজাত হয়। মুনাজাতের বাংলা অর্থ হলো কানাঘুষা করা। কি করা ভাই? ফিসফিস করে কানাঘুষা করা। গোটা নামাজ জুড়ে আল্লাহর সাথে বান্দা কথা বলে, কথা বলে। আপনি দেখেন তো, পুরো নামাজের যে কথাগুলো, এই সবগুলো আল্লাহকে অ্যাড্রেস করে, আল্লাহকে সম্বোধন করে আমরা কথা বলছি, আল্লাহর সাথে কথা বলছি। আমরা সুবহানাকাল্লাহুম্মা পড়তেছি শুরুতে, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। এই যে আপনার, এটা আল্লাহকে অ্যাড্রেস করে বলতেছে। ইয়্যাকা না'বুদু, সূরা ফাতিহা বলছে আল্লাহ আপনার ইবাদত করছে, আল্লাহকে অ্যাড্রেস করতেছে। রুকু থেকে উঠে বলতেছে রব্বানা লাকাল হামদ ওয়া রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমার রব আপনার জন্য প্রশংসা। এই যে আল্লাহকে অ্যাড্রেস করতেছে, সম্বোধন করা হচ্ছে। সিজদা থেকে উঠে আবার দোয়া করছে সে, রব্বিগফিরলি ওয়ারহামনি, হে আমার রব আপনি আমাকে মাফ করেন। এই যে আল্লাহর সাথে কথা বলছে। শেষ বৈঠকে আত্তাহিয়াতুতে বলতেছে ইয়্যাকা না'বুদু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, আল্লাহর জন্য সমস্ত তাহিয়া নিবেদন করছে। দুরুদের মধ্যে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ, এই যে আল্লাহকে বলছে, কথা বলছে, আল্লাহ আপনি মুহাম্মদের প্রতি রহমত নাজিল করেন। দোয়া মাসুরে পড়তেছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহ আমাকে মাফ করে দেন। এই যে আল্লাহর সাথে কথা বলতেছে। গোটা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করলাম দেখানোর, প্রতিটা পার্টে পার্টে আল্লাহর সাথে বান্দা কি করে কথা বলে। এই জন্য এটা হলো কথোপকথনের একটা সুযোগ। কার সাথে? প্রাইম মিনিস্টারের সাথে না, কোনো প্রেসিডেন্টের সাথে না, পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তির সাথে না, দুনিয়ার সমস্ত রাজাদের রাজা, সমস্ত রাজারা যার সৃষ্টি, কুদরতি ক্ষুদ্র সৃষ্টি, সেই মহান রব্বুল আলামিনের সাথে আপনি কথা বলছেন, আর আপনার মনোযোগ অন্য জায়গায়। কত জঘন্য বিষয় এটা বলেন। আপনি আসছেন কমিশনার সাহেবের কাছে, আপনার একটা কাজ আছে, আপনি ওনার সাথে দাঁড়ায় কথা বলতেছেন, ভাই আপনার কাছে আমার এই কাজটা আছে, কিন্তু কথা বলতে গিয়ে ওনার সাথে 10 মিনিটে 5 বার ওনাকে বলছেন ভাই, সম্বোধন করে আপনি তাকে কথা বলছেন, বাট আপনার মন অন্য জগতে আছে, এটা বুঝাই যাচ্ছে। আপনি আরেক দিকে তাকায় তাকায় চা খাইতে খাইতে বলছেন ভাই, এভাবে 5-7 বার করছেন। কি বলেন? মায়ের একটাও নিচে পড়বে? এটা কি কোনো ভদ্রলোকের কাজ মনে করা হবে বলেন? তাহলে গোটা নামাজ জুড়ে আপনি মুখে বলতেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমার প্রতি আমি জুলুম করেছি, আপনার মন আছে অন্য জগতে।
এটা আল্লাহর শানে বেয়াদবি কি বেয়াদবি না বলেন? নামাজের মধ্যে আজ আমাদের মনোযোগ নাই। এই মনোযোগ না থাকার অনেক কারণ আছে। মনোযোগ সৃষ্টি করার উপায়গুলো, এগুলো অনেকগুলো পয়েন্ট বলতে হবে। সংক্ষেপে কয়েকটা পয়েন্ট এই মুহূর্তে যেগুলো মাথা আছে বলে দিচ্ছি। 1 নম্বর হলো, নামাজের মধ্যে কি পড়েন কি বলেন সেটার অর্থটা বোঝার চেষ্টা করবেন। দেখবেন ইনশাআল্লাহ মনোযোগ একটু হইলেও আসবে। যখনই অর্থের দিকে মনোযোগ যাবে, সাথে সাথে আপনার মনে হবে আমি আল্লাহর সাথে কথা বলতেছি। আমি কিভাবে এই সময় অন্য কথা চিন্তা করি। দুনিয়ার মানুষের সামনে কথা বললে, অন্য মনস্ক হয়ে কথা বললে সেটা যদি দোষণীয় হয়, একজন ভিখারি তিনি কারোর কাছে ভিক্ষা চাচ্ছে আর এদিকে আরেকজনের সাথে দুষ্টামি করতেছে, অন্য মনস্ক হয়ে আছে, তাকে যে কেউ ভিক্ষা দিবে না। আমি আল্লাহকে বলতেছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমার মন আছে অন্য জগতে, আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করার কথা না। আপনি যখন অর্থটা জানবেন তখন আপনার মধ্যে এই চেতনা জাগ্রত হবে। এই জন্য নামাজে মনোযোগ আনার একটা অন্যতম বুদ্ধি হলো একেবারে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কি বলেন এই কথাগুলোর বাংলা অর্থটা জেনে নেবেন। কথা কি বুঝাতে পারছি? 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো, নামাজে মনোযোগ সৃষ্টির জন্য নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতে হবে। সালাত হলো কানেকশন। কিরে ভাই, এটা কানেকশন, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করা। এখন আপনি যদি নামাজের আগ মুহূর্তে মোবাইল টিপেন, তাহলে আল্লাহর সাথে কানেকশন তো হবে না। কানেকশন সৃষ্টি হওয়ার জন্য সালাতের আগে থেকে মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। দেখেন, প্রত্যেক ফরজ নামাজের আগে পরে প্রায় সুন্নাত নামাজ আছে না নাই? কেন? এটা রিহার্সেল, এটা ওয়ার্ম আপ, এটা প্রস্তুতিমূলক, যাতে করে আপনার মূল নামাজে ঢোকার আগে আপনি প্রস্তুতি নিয়ে নিজেকে ওই মূল নামাজের জন্য প্রস্তুত করতে পারেন। মনটাকে যাতে আপনি নামাজের দিকে পরিপূর্ণ রাখতে পারেন। এই জন্য অন্য কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সুন্নতের মাধ্যমে ট্রায়াল দিচ্ছেন যাতে ফরজে ঠিক থাকে। আর আমরা সুন্নত শেষ করে আবার মোবাইল বাইর করে ফেসবুকে দেখে লাইক কয়টা পড়ছি। এই রোগ আছে না নাই আমাদের মধ্যে? আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুন। আমি এক ভাইকে দেখছি জীবনে, যিনি সাধারণ শিক্ষিত মানুষ, তার 2 রাকাত নামাজে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে। 4 রাকাতে 15-20 মিনিট সময় লাগায় দেন এমনি। কখনো কখনো হালকা এদিক সেদিক হতে পারে, কিন্তু সাধারণত এরকমই তিনি নামাজ পড়েন। 1 দিন না 2 দিন না, বহুদিন দেখছি আমি এরকম। তো আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আমিও তো এত নামাজে এত সময় দেই না, আপনি এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন, ব্যাপার কি? একবার আমার অফিসে আসছে উনি, তো আমরা নামাজ শেষ করে সবাই চলে আসছি অফিসে, উনি এখনো আসেন না, অনেক পরে আসছে। আমি বললাম, ভাই অনেক নফল টফল পড়ছেন মনে হয়? না ভাই, জোহরের পরে তো 2 রাকাত সুন্নতি পড়ছি শুধু। আরে ভাই, 2 রাকাত সুন্নতি এত সময় আমরা তো পড়ে চলে আসছি যে কখন? তখন তিনি আমাকে বললেন, ভাই আমি ব্যবসায়ী মানুষ, তো ব্যবসা বাণিজ্যটা খুব ভালো বুঝি, এবাদতটাকেও সেভাবে বোঝার চেষ্টা করছি যে আমার লস না হয়, পুরোপুরি লাভ হয়। তো সেজন্য আমি নিজের সাথে সংগ্রাম করি গোটা নামাজের মধ্যে। কিভাবে সংগ্রাম করেন? উনি বলেন যে দাঁড়ানোর পর সূরা কেরাত পড়তেছি, হঠাৎ করে আমার কোনো ব্যবসার দিকে, কোনো ধান্দার দিকে মন চলে গেছে। তো এক সময় তো সেন্স ফিরে আসে যে আরে আমি নামাজের মধ্যে কি মনে করতেছি। যখনই সেন্স ফিরে আসে, সাথে সাথে আমি নিজেকে ভৎসনা করি না, পরিপূর্ণ কানেকশন আল্লাহর সাথে আমার হয়ে গেছে, কথা চলতেছে। আল্লাহকে আমি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, হাদিসে আসছে এমন ভাবে ইবাদত করো আল্লাহকে তুমি দেখছো। আমি ওই রকম মন নিয়ে যে আল্লাহকে আমি সামনে পেয়ে এখন নিবেদন করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম মন আমার মধ্যে তৈরি হওয়ার আগ পর্যন্ত আমি রুকুতে যাই না, ওই পড়তেই থাকি আয়াত বারবার। এরপরে যখন আমার কাছে স্যাটিসফ্যাকশন হয় যে না, আমি এখন আল্লাহর সাথে ফুল কানেক্টেড হয়ে আল্লাহকে একেবারে সামনে হাজির রেখে আল্লাহকে নিবেদন করলে যেরকম করা যায় ওই রকম মন নিয়ে করা হয়ে গেছে আমার, সূরা ফাতিহা পড়া, অন্য সূরা মিলানো, এবার আমি আল্লাহু আকবার রুকুতে যাই। রুকুতে যাই আবার ওই একই কাহিনী। আমি তো সুবহান রাব্বিল আযীম শুরু করি, শয়তান আমাকে নিয়ে যায় আরেক জায়গায়, আবার সেখান থেকে কান ধরে নিয়ে যায় আরেক জায়গায়, এক জায়গায় নিয়ে যায়, ফেসবুকে নিয়ে যায়, ইউটিউবে নিয়ে যায়, অমুক জায়গায় নিয়ে যায়, তমুক দোস্তর বাড়িতে নিয়ে যায়। শয়তান শুধু কান ধরে ঘুরাইতে থাকে। আর আমিও নাছোড় বান্দা, রুকু থেকে আজকে উঠতেছি না। কারণ রুকুর তাসবিহ যদি কেউ 2 ঘন্টা ধরে পড়ে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, মাসআলাগত কোনো অসুবিধা নাই। কেউ যদি 200 বার 2000 বার রুকুতে তাসবিহ পড়ে, তাও নিষেধ নাই। তো আমি পড়তে থাকি এবং গোয়ার ধরি, শয়তান তুই আমারে ঘুরাইছস, তুই আবার ফেরত আনবি। আমি আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার আগ পর্যন্ত আমার মনে স্যাটিসফ্যাকশন হবে যে হ্যাঁ, আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আযীম
হে আমার মহান রব, আপনার পবিত্রতা জ্ঞাপন করছি, এটা রবকে আমি সরাসরি বলছি। এরকম মানসিকতা মনে তৃপ্তি হওয়ার আগ পর্যন্ত আমি রুকু থেকে মাথা তুলবো না, আমি গোদরে পড়ে থাকি। এরপরে রুকু থেকে উঠার পর আবার আমি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছি, দাঁড়িয়ে সেজন্য দাঁড়িয়ে আমি অপেক্ষা করি, দীর্ঘ সময় অপেক্ষা করি। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, না মন অন্যদিক চলে গেছে, আবার হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপরে সিজদায় যাই, আবার সিজদায় একই যুদ্ধ চলে। আরে ये কুস্তি তো হয় আমার ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। শয়তানের সাথে লড়াই তো চিরকালের, কখনো কুস্তিতে সে আপনাকে হারাবে, আপনি তাকে আবার হারাবেন। এক রাকাতে নামাজে সে মনোযোগ নষ্ট করছে, দ্বিতীয় রাকাতে সুদে আসলে উঠাই ফেলবেন, আরো বেশি করে মনোযোগ দিয়ে চোখের পানি ফেলে এমন ভাবে নামাজ পড়বেন ইবলিস বেইজ্জত হয়ে যাবে। এটাই না মুসলমানের কাজ। কিন্তু আমাদের সেরকম নামাজ পড়া হয় না। তো নামাজে মনোযোগ সৃষ্টি করার জন্য ইবলিসের সাথে এরকম লড়াই করতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি প্রায় সময় বলি ভাই, ইবাদতের স্বাদ এমন এক জিনিস, একবার যদি পান দুনিয়ার সমস্ত স্বাদ তুচ্ছ মনে হবে। অনেক বড় বড় শিল্পপতি দেশের আমি পেয়েছি, জাতীয় পর্যায়ে বড় বড় ব্যবসায়ী পেয়েছি, যারা ব্যক্তিগতভাবে আমাকে বলেছে, হুজুর দুনিয়ার কোন স্বাদ আমাদের আর দেখতে বাকি নাই। আল্লাহ তাআলা সব সাধন করার সুযোগ দিছেন, হালালটা তো করছি, আল্লাহ মাফ করুক, হারামটাও বহুত আস্বাদন করছি, কিন্তু যখন আল্লাহর ইবাদতের স্বাদ পেয়ে গেছি, এখন রাত 12টায়ও যদি শুই, ওই তাহাজ্জুদের সময় উঠে একটু চোখের পানি না ফেললে, একটু বিড়বিড় করে আল্লাহর সাথে কথা না বললে সারাটা দিন ভালো লাগে না। ইবাদতের স্বাদ এমন এক জিনিস ভাই, সব তুচ্ছ মনে হবে। তো আল্লাহ তাআলা আমাদের নামাজে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। তাইলে নামাজে মনোযোগী হওয়ার জন্য প্রথম বলছিলাম কি, যে নামাজে মনোযোগী হওয়ার জন্য কি কি পড়ছেন সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় বলছি, নামাজের আগে থেকে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে মোবাইল টোবাইল টিপাটিপি বন্ধ করে মসজিদে ঢুকে একবারে ফুল টাইম আল্লাহকে দিবেন। নাম্বার 3, নামাজ এটাতে মনোযোগ আনার জন্য নিজের সাথে নিজে সংগ্রাম করবে। মনোযোগ আসার আগ পর্যন্ত আমি রুকু করব না, 4 রাকাত সুন্নাত পড়ছি, মনোযোগ ভালো করে হয় নাই, আবার পড়ব। সমস্যা আছে? নফলের নিয়ত করলাম, অসুবিধা আছে কোনো? যাতে করে শয়তান রসুয়া হয়, বেইজ্জত হয়, এই চেষ্টা চালাতে হবে। নামাজের মনোযোগ সৃষ্টির 33টা উপায় শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি তার এক আর্টিকেলে লিখেছেন, এটা আমি অনুবাদ করছি, বাংলাদেশের সমকাল সহ কয়েকটা পত্রিকা ছাপছে, এখনো গুগলে সার্চ দিলে পাওয়া যাইতেও পারে, নামাজের 33টা উপায় দেখে নিতে পারেন। আমি সংক্ষেপে কয়েকটা উপায় বললাম, এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, প্রয়োগ করে দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাতে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন।